হেই জেনজিস, গরমে হাল বেহাল, তাহলে ইউজ করতে পারো এই মিনি গ্যাজেটটা, যেটা একেবারে স্লে। কারণ এই রিচার্জেবল টেবিল ফ্যানটা দিয়ে সরি টেবিল ফ্যান নয়, কারণ এখানে যদি আপনারা বরফ রাখেন তাহলেই এটা এয়ার কুলার হয়ে যাবে। কিন্তু বরফ মেশানো চিল্ড হাওয়া পাওয়ার জন্য এয়ার সার্কুলেশনের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, যেটা মিস করলে বরফটাই গলে জল হবে, ঠান্ডা হাওয়া আর পেতে হবে না। বাই দ্য ওয়ে, সিজেপিটাকে কে জয়েন করলে? বেস বানানোর জন্য আমরা কার্ডবোর্ড ইউজ করব, আর ডোন্ট ওয়ারি, ওয়াটারপ্রুফ করার ব্যবস্থাটাও করা হবে। তবে সেটার আগে আপনাদের একটা বটল বা প্লাস্টিককে কেটে এরকম একটা হোল্ডার বানিয়ে নিতে হবে। এবার এর সাইজ অনুযায়ী আমরা ফ্রন্টটা বানিয়ে নেব। এবার ফ্যানটাকে ঠিক মিডিলে ফিট করার জন্য আপনাদের মোটরটাকে সেন্টারে এইভাবে রেখে একটা মেজারমেন্ট নিয়ে নিতে হবে। এটা আমাদের পরে কাজে লাগবে। নাও, যেহেতু আমি এটাকে রিচার্জেবল বানাচ্ছি, তাই এখানে আমি একটা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি আর একটা বিএমএস ইউজ করব। আপনারা যদি রিচার্জেবল না বানাতে চান তাহলে নর্মাল নিপ্পো ব্যাটারিও ইউজ করতে পারেন। এবার এর কানেকশানটা দেখে নেওয়া যাক। এবার আমাদের এইটার সাইজের একটা ড্রয়ার বানিয়ে নিতে হবে, যেটার মধ্যে আমরা বরফগুলো রাখবো। তবে ওইটার ওয়াটারপ্রুফ হওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, এয়ার সার্কুলেশনটা প্রপারলি কী করে করব যাতে হাওয়াটা একদম ঠান্ডা পাওয়া যায়। তো যেমনটা আপনারা জানেন এখানে বরফগুলো থাকবে, তাই হাওয়াটাকে আমাদের এই জায়গাটা দিয়ে ঢোকাতে হবে। এর ফলে বাতাসটা এইখান দিয়ে ঢুকে বরফের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে যাবে। দেন ফ্যানটা ওটাকে টেনে এখান দিয়ে বার করে দেবে, আর আপনারা ঠান্ডা হাওয়া পাবেন। অন্যদিকে হোলগুলোকে যদি ওপরের করা হয় তাহলে ফ্যানটা হাওয়াটাকে এখান থেকে টানবে আর সোজা এখান দিয়ে বার করে দেবে। ওটা নিচে যাওয়ার টাইমও পাবে না আর ঠান্ডাও হবে না, বরফটাই জল হয়ে যাবে। তাই আপনাদের গ্রুপ কাটিংগুলোকে ড্রয়ারটা ঠিক একটুখানি ওপরে করতে হবে, বেশি ওপরে করলে হবে না। সো ফ্রেন্ডস, আমাদের ফ্যান কাম কুলার একদম রেডি, আর দেখতেই পাচ্ছেন এর লুকটা কিন্তু সেরা লাগছে। চলুন এবার এটাকে টেস্ট করা যাক।
হাওয়ার থ্রাস্টটা কতটা বেশি সেটা নিশ্চয়ই আপনারা সাউন্ড শুনেই বুঝতে পারছেন। তবে হ্যাঁ, আপনি যত বেশি আরপিএম এর মোটর নেবেন আর যত বড় প্রপেলার নেবেন তত বেশি হাওয়া আসবে। এবার বরফগুলোকে রেখে দেখা যাক ঠান্ডা হাওয়া আসছে কিনা। সিরিয়াসলি বলছি, হাওয়া কিন্তু বেশ ঠান্ডা আসছে। আমার কাছে কোনো থার্মোস্ট্যাটস নেই, তাই জন্য আমি আপনাদের টেম্পারেচারের কতটা ডিফারেন্স সেটা দেখাতে পারছি না। বাট ঠান্ডা হাওয়া আসার পেছনের যে সায়েন্স সেটা তো আপনাদের দেখিয়েছি, আর আশা করছি সেটা থেকে আপনারা বুঝতে পারছেন যে ঠান্ডা হাওয়া কিন্তু সত্যিই বেরোবে। বাই দ্য ওয়ে, গরম মানেই লোডশেডিং, আর তার মানেই সব কিছু একেবারে ভবিষ্যতের মতো অন্ধকার। তাই এইটার সলিউশনের জন্য আপনারা এই প্লেলিস্টটা চেক আউট করতে পারেন, যেখানে আমি একটা ওয়াটারপ্রুফ ফ্ল্যাশ লাইটও বানিয়ে দেখিয়েছি উইদাউট পিভিসি পাইপ। তাহলে ওই ভিডিওতেই দেখাচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।